জীবন দিয়ে দিব, কিন্তু তবু আমরা আমাদের কলোনি ছাড়বো না। আমাদের একটাই কথা, আমাদের যে যতক্ষণ প্রাণ আছে আমরা ততক্ষণ যুদ্ধ করে যাব, লড়াই করে যাব। হয়তো জীবন থাকবে, হয়তো আমাদের কলোনি থাকবে, দুইটা থেকে যে কোনো একটা হবে। প্রয়োজন হলে আমরা আত্মহত্যা করব সেই মিটফোটের সামনে। আমাদের মিটফোট হসপিটালের উপপরিচালকরা ডাক দিয়েছেন একদিন, আমরা 4-5 জন গেলাম মুরব্বি নিয়ে। যাওয়ার পরে আমাদের মিটফোটের উপপরিচালক উনি আমাদেরকে ওখানে ডাক দিয়ে বলছেন, এক ভাই বলছে যে ভাই বসেন। উনি বলছেন, উপপরিচালক বলছেন, এই তোমরা এখানে বসো না, ওঠো এদিকে বসো। কেন স্যার এইভাবে আমাদের সামনে বৈষম্য কেন হবে? আমরা হরিজন দেখা উনারা আমাদেরকে বসতে দেয় না, আর আমাদেরকে অন্য মানুষ কি ঘর ভাড়া দেবে? আমরা কোথায় যাব? সরকারকে আমরা অনুরোধ করবো, শুধু আমাদের এই হরিজন পল্লী আজকে শুধু নয়, 100 বছর নয়, 160 বছর ধরে আমাদের পূর্বপুরুষগণ এই হরিজন পল্লীতে অবস্থান করছে। প্রধানমন্ত্রী এবং মিটফোটের যে প্রশাসক অফিসার রয়েছে, আজকে আমি বলে যাচ্ছি, আপনারা মিটফোট প্রশাসন আমাদেরকে চিঠি দিয়েছে আগামী 30 তারিখের মধ্যে আমাদেরকে ওখান থেকে চলে যাওয়ার জন্য। আমি বলে যাচ্ছি, এইখান থেকে আমরা সরবো না এক পাও। প্রয়োজন হলে আমরা আত্মহত্যা করব সেই মিটফোটের সামনে, তারপর আমরা জায়গা ছাড়বো না। আমরা দেখছি যে বিগত সরকারের আমলে আমাদের হরিজন ভাই বোনদের যে পরিস্থিতি হয়েছিল, তারা তাদের যুগ যুগ ধরে বসবাস করা যে জায়গাগুলো, সেখান থেকে তাদের উচ্ছেদের আক্রমণ এসেছে। এখনও তদ্রূপ ঘটনাই ঘটে চলেছে। আমরা দেখছি যে মানে তারা কোনো ধরনের দায়িত্ব না নিয়েই আসলে এই সম্প্রদায়কে সেখান থেকে তার বাসস্থান থেকে উচ্ছেদ হয়ে যেতে বলছে। আমরাও তো এই দেশের নাগরিক, আমরাও তো ভোট দেই। আমাদের স্থায়ী অস্থায়ী ঠিকানা কেন আমরা ছেড়ে চলে যাব? বর্তমান স্থায়ী ঠিকানা আমাদের মিটফোট হরিজন কলোনি, কিন্তু তবু আমাদের এখান থেকে উচ্ছেদ। আমরা কত কষ্টে আছি, আপনারা যদি একটু এসে দেখতেন তাহলে বুঝতেন আমরা কত কষ্টে এখানে বসবাস করি, তবু কেন আমাদের উচ্ছেদ হবে? হাসপাতাল যখন প্রতিষ্ঠা করা হয়, তখন স্যার সলিমুল্লাহ তিনি সেখানে হরিজন সম্প্রদায়কে থাকার জন্য একটি জায়গা এবং একটি মন্দির, পাশে একটি মসজিদ, তিনি তার এই প্লেনের মধ্যে এই বসবাসের স্থানটি তৈরি করে দেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ যখন অল ইজ গোল্ড হয়ে গেল মিটফোট হাসপাতাল, তখন যখন প্রয়োজন ছিল তখন স্যার সলিমুল্লাহ স্যার আমাদের বলেছেন, আমাদের এই সম্প্রদায়ের মানুষকে তোমাদেরকে থাকার মতো জায়গা দেব, তোমার যতটুকু সেখানে থাকতে পারবা, এবং তোমাদের যে ভবিষ্যতের জন্য কেউ এখান থেকে তুলবে না, তোমরা এখানে বসবাস করো। সেই আশাকে নিয়েই আমাদের পূর্বপুরুষ এখানে জন্ম, এখানেই মৃত্যু। আজকে আমরা যখন দেখছি যে এই মিটফোট হাসপাতাল যখন অল ইজ গোল্ড হয়ে গেল, তখন আজ আমাদের আর প্রয়োজন নেই, আজ আমাদের ছেলে মেয়েদের কোনো চাকরি দেওয়া হয় না, এমনই কি আজকে আমাদের মাথার উপর থেকে সেই ছাদটুকু কেড়ে দেওয়া হচ্ছে। আমরা তো ভোট দিই, আমরা তো দেশের নাগরিক, আমরা ওনাদের ভোট দিয়ে ওনাদের সিট ওনাদের চেয়ারে আমরা বসায় দেই, তো ওনারা কেন আমাদের উচ্ছেদ করছে? কারণ জানি না আমরা হরিজন এত তুচ্ছ, আমরা এত তুচ্ছ কেন? আমরা বাংলাদেশে মলমূত্র পরিষ্কার করি, সবাইকে পরিষ্কার করে আমরা বসার জন্য বাঁচার জন্য সুযোগ সুবিধা করে দেয়, তো আমাদের সুযোগ সুবিধা কেন আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়? সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আবেদন, আমরা আপনাদের জন্য অনেক কিছু করি, দেশে লড়াই করি, ভোট দেই, সব কিছুই করি, কিন্তু আপনারা কেন আমাদের উচ্ছেদ করেন? যখনই যে সরকার আসে সেই আমাদের উচ্ছেদ করে, আমরা কোথায় যাব?